ভিডিওটা শুরু করছি। তো আমি ঘুম থেকে এখন আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11টা বাজে 10 মিনিট বাকি। আর এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি 10টা বাজে 10 মিনিট বাকি। তো ঘুম থেকে উঠে আমি দেখো এখানে বিছনা তুলে নিয়েছি। ঠিক আছে, এই যে বিছনা তুলে নিয়েছি। এখানে দেখো বাসন মেজে রেখেছি, চাল ধুয়ে রেখেছি, আর এখানে বসিয়েছি আমার চায়ের জল, মানে দুধ দিয়ে বসিয়েছি, দুধ চা খাবো আজকে। তো দুধ জাল দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো বেশিরভাগই টুকিটাকি বাসি কাজ ঘর ঝাড় দিয়ে নিয়েছি, জামা প্যান্ট কাচার ছিল সেগুলো কেচে নিয়েছি। তো কম বেশি আমার হয়ে গেছে কাজ, বাকি কাজটা হয়ে গেছে। আর বাকি আছে তোমার হচ্ছে রান্নাবান্নার পরে যে কাজগুলো বেরোবে, ঘর মোছা, ডাস্টিং করা, মানে আলমারি, ফ্রিজ, খাট, এগুলো মোছামুছি প্রত্যেক দিনই আমি কম বেশি করে রাখি। আর যখনের কাজ তখন করে রাখাটাই আমি বেশি ভালোবাসি। তো এখন আমি শুধু সকালবেলা তোমাদের সাথে আজকে কোনো কাজ শেয়ার করিনি, তো ভাবছি দুপুরবেলা থেকে কি কী রান্নাবান্না করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্লিজ প্লিজ সঙ্গে থেকো, তো ভালো লাগবে তোমাদের। তো চলো দেখতে থাকো। 1 কাপ চায়, একটা মেরি বিস্কুট, 1 কামড় খেয়ে রেখে দিয়েছি। তো চলো তোমাদের সামনে পরে আসছে, এটা খেয়ে নিই। এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ফুলকপিগুলো ভাপাবো ডিম সিদ্ধ জলেই, তাই জন্য ডিমটা হয়ে গেলে এটা দেব। আর এখানে দেখো সিমের দানা, এই যে সিমের দানা, আর এই যে হচ্ছে তোমাদের কালকে যে কাটলাম বাঁধাকপির ডাঁটা, সেই ডাঁটা, সিম, আর ওই যে আলু, এই আলু, এই দিয়ে ভাজা করবো। আর টমেটো আর ডিম দিয়ে ফুলকপি আলু, এই যে আলু, ফুলকপি আলুর তরকারি কাটবো। তো চলো, এটা কালকে কেটেছিলাম রান্না করবো বলে, তারপর তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসলো বলে আর ওটা হয়নি। তো চলো এখন আমি এটা কেটে ফেলি। তো দেখো আমি সিম আর হলো আলুটা কেটে নিচ্ছি। তো ক্যামেরা অন করলে অনেক কিছুই মনে থাকে না, আবার ক্যামেরা অফ করলে অনেক কিছুই মনে পড়ে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর আমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি অনেক কিছুই ক্যামেরা অফ করে কাজ করে ফেলি, আমার মনে থাকে না। তো যাই হোক, তোমরা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আমি চেষ্টা করছি তোমাদের সামনে আরও ভালো ভিডিও করার। তো দেখো সিম, আলু, সিমের দানা, আর তোমার হচ্ছে যে ফুলকপির ডাঁটা, ঠিক আছে, দিয়ে ঠিক এরকম ভাজাটা হয়েছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়। একটু রসুন ফোড়ন দিয়েছি, মানে তেলের মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো হেভি টেস্ট হয় এটা খেতে। তো আমি যেহেতু ডাঁটা ভাজাটা খাই, তো সিমের দানাটা আজকে নতুন দিয়েছি। ডাঁটা আলু ভাজা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো চলো তোমাদের সামনে আমি পরে আসছি। এখন ফুলকপি আলু তরকারিটা রান্না করবো। আর এটা আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না, শুধু ভাজা করবো বলে অনেকক্ষণ ঢেকে করছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। দেখো রান্না শেষ, এখানে ভাত আছে, এখানে ভাজা আছে রেখেছি, ওখানে হচ্ছে কটা ভাত আর একটা তরকারি আছে, মানে ফুলকপি আলু ডিম দিয়ে যেটা রান্না করলাম ওখানে আছে। এখানে কটা বাসন বেরিয়েছে, এখানে আছে মানে ভাতের মাড়, আর ওই গরম জল ধোয়াধুয়ি যা করে রেখেছিলাম এখানে আছে। আর ঘরের দেখো এইখান থেকে লুকটা দেখো এরকম। ঠিক আছে, তো চলো ওগুলোকে পরিষ্কার করে নিই, ঘর মুছবো। খাটটা একটু গোছাতে হবে, খাটটাও অগোছালো হয়ে গেছে। তো এই জায়গাটাও এরকম অবস্থায় রয়েছে। এই জায়গাটা পরিষ্কারই আছে, এইগুলো দেখো সবই পরিষ্কার আছে। আমি এগুলো টুকটুক টুক করে করছিলাম, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ঠিক আছে, শুধু কাজের মধ্যে বাকি আছে। খাটটা মানে খাটের উপর যেহেতু উঠে আমি উপাসটা গুছাচ্ছিলাম, এই পাশটায় দেখো কী কী রেখেছি। এটা হচ্ছে মেয়ের, তো তার পিছন দিয়ে আছে দেখো আমাদের বিস্কুট, নিমকি, আর ওই পাশে আছে 2-3টা আরও কৌটো, ডালিয়া। ঠিক আছে, তো মশারি, ঝুড়ি, এই সমস্তই 3-4টে জিনিস রয়েছে। আর এখানে তো তোমরা দেখেছই কী কী জিনিস আছে। এইটা আছে আমার হট কেটলি, এখানে আছে আমার মানে মিক্সি জার, আমি যেটা ঢাকা দিয়ে রেখেছি, ভীষণ ধুলো। এটা আছে ডিম বয়েল, যেটা আমি এটা ক্রিসমাস দিয়ে ট্রে দিয়ে ঢেকে রেখেছি, এটাও ভীষণ ধুলো পড়ে, এগুলোতেও পড়ে। তবে এগুলো আমি প্রত্যেক দিনই টুকটুক টুকটুক মানে একদিন পর পর একদিন এগুলো পরিষ্কার করি। তো তাও দেখো কত পরিমাণে ধুলো আছে। তো চলো পরে আসছি তোমাদের সামনে। দেখো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক, ঘর মোছা, বিছনা গোছানো, ঘর রান্নাবান্না সব কমপ্লিট। এখানে একটা পামোস দিয়েছি, আর একদম গেটের সামনে একটা পামোস দিয়েছি। তো এই যে হচ্ছে
তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নেই তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই আমার পাশে আসবে, আমাকে একটু সাপোর্ট করবে। তো যাই হোক, এটাই হচ্ছে বলার ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, আর প্লিজ আরও ভালো যদি লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমার না অনেক কিছু আছে যেগুলো আমি করতে চাই কিন্তু করতে পারছি না। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে তাহলে চেষ্টা করব ওগুলোও করার। অনেক কাজ আছে সেগুলো মানে আমার মনে থাকে না। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে তো আমি চেষ্টা করব ওগুলো আস্তে ধীরে সুস্থে করার। তো যাই হোক, দেখো এখন আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। ঘর মুছে নিয়ে বাসনটা একেবারে মেজে নিয়েছিলাম, মানে একেবারে বাসন মাজতে চলে গেছিলাম বলে আমি আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওই জন্য হচ্ছে ঘরটা মুছে এই বাসন মেজে একেবারে এসে আমার তো রান্না আগেই হয়ে গেছে। তো একেবারে ওই জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে আর তারপরে হচ্ছে আমি হলো চান করতে গেছিলাম। তো যেহেতু আমি সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, তো মানে যেভাবে ভাজাটা করেছিলাম, তো মানে সিমের দানা আর হচ্ছে ফুলকপির ডাঁটা, আলু আর শিম দিয়ে এত সুন্দর লেগেছে টেস্ট, কি বলবো। তোমরা যদি চেষ্টা করো, মানে তোমরাও যদি পারো তো একবার করে দেখতে পারো, ভীষণ টেস্ট হয়।